ভিভো y12g মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, কি স্পেসিফিকেশন থাকছে ফোনটায়, অল ওভার মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য, সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ এখানে রোজ এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.51 ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, মানে আমরা মোটামুটি বেশ বড় সাইজের ডিসপ্লেই পাচ্ছি। ফোনের যে বাজেট, এই ফোনের যে হায়ার ভেরিয়েন্টের বাজেট আছে সেই দামের দিকে দেখলে এই মোবাইলে মিনিমাম ফুল HD+ ডিসপ্লে হলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারত ফোনটা। এবার যদি সোজা চলে আসি ফোনের থিকনেসের দিকে, মোবাইলটির থিকনেস হচ্ছে 8.41 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 191 গ্রাম মতো। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, ফান টাচ OS 11 ইউজার ইন্টারফেসের সাথে। মোবাইলটিতে থাকছে 5000 mAh ব্যাটারি রেগুলার চার্জিং সাপোর্টের সাথে। এছাড়া আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু। এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 13 মেগাপিক্সেলের, এরপর আমরা একটা 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো মোটামুটি অ্যাভারেজ লেভেলের ক্যামেরা সেকশন পাচ্ছি এই ফোনে। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কীরকম, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে আমরা যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4 সিরিজের একটা চিপসেট পাচ্ছি, তাই এই ফোনে মোটামুটি আমরা অ্যাভারেজ লেভেলের একটা পারফরমেন্স পাবো। মানে এতে আমরা হালকা ফুলকা গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো, ইউটিউবে ভিডিও দেখা, মুভি দেখা, বা আমরা যদি ফেসবুক করতে চাই, হোয়াটসঅ্যাপ করতে চাই, একটা ফোনকে ফোনের মতো ব্যবহার করার জন্য যেমন পারফরমেন্স দরকার সেরকম পারফরমেন্স একদম পেয়ে যাবো। কিন্তু হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে চাইলে এই ফোনটা আপনাদের জন্য না, তাহলে আপনাদের অন্য কোনো ফোন খোঁজা উচিত, কারণ এই ফোনে কিন্তু আপনারা হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং একদমই করতে পারবেন না। এবং এই চিপসেটটা যেহেতু 4G সাপোর্ট করে, তাই এই মোবাইলে কিন্তু আপনারা 4G সাপোর্ট পাবেন। মোবাইলটি আপাতত ভারতে অফিসিয়ালি দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এই মোবাইলে 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 10,990 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 12,500 বাংলাদেশি টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। এবং এই ফোনের 3GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 11,990 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে 14,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে আপনাদের কি ধারণা, আপনাদের কি মত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।